বাংলাদেশ ওয়ানডে দলে মুশফিক এবং রিয়াদের ইমিডিয়েট রিপ্লেসমেন্ট মাইদুল অঙ্কন এবং নুরুল হাসান সোহান। আমার সঙ্গে একমত আপনি? নাম্বার 2, বাংলাদেশ নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে যে ব্যাটিংটা করেছে, এই ব্যাটিংটা আরেকটু ভালো কি হতে পারতো? নাম্বার 3, শামীম পাটোয়ারিকে সঠিকভাবে ব্যবহার কি করা হয়েছে এই ম্যাচে? ফার্স্ট অফ অল, নুরুল হাসান সোহান এবং মাইদুল অঙ্কনের সেঞ্চুরি, কত রান করেছে, কয়টা 4 ছক্কা আপনারা দেখেছেন, সেই আলোচনাতে যাচ্ছি না। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মিডল ওভারের ব্যবহার। বাংলাদেশ ক্রিকেট টিম গত 2-3 বছরে বা আরও বেশি সময় যারা টপমোস্ট ক্রিকেটার, স্পেসিফিক্যালি মুশফিক রিয়াদরা মিডল ওভার কখনো খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারেননি। যে যুগে মিডল ওভারে 6-এর ওপর ইকোনমিতে রান তোলা প্র্যাকটিস, বাংলাদেশ সেখানে গত 3 বছরে এভারেজ 4.5 থেকে 5 ইকোনমিতে রান তুলেছে। মাইদুল অঙ্কন নুরুল হাসান সোহানের পার্টনারশিপের সবচেয়ে ভাইটাল দিক ওই 32 ওভারে 225 রান করা। খেয়াল করে দেখেন, এই যে পার্টনারশিপটা, এই পার্টনারশিপটা রান তুলেছে গড়ে প্রায় 7-এর কাছাকাছি রান রেটে ওভার প্রতি। মাইদুল অঙ্কন শুরুতে স্লো ছিলেন, 60-65 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, পরবর্তীতে গিয়ে মোটামুটি পুষিয়ে দিয়েছেন। সোহান তো শুরু থেকে পুরো ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে যে জায়গাতে যেভাবে খেলেছেন ঠিক একই রকমভাবে খেলেছেন। সো ইট ওয়াজ এ ব্রিলিয়ান্ট পার্টনারশিপ, ট্যাকটিক্যালি ব্রিলিয়ান্ট পার্টনারশিপ, যেটা বাংলাদেশ ক্রিকেট আপনি সচরাচর দেখবেন না, যে মিডল ওভারটাকে এত চমৎকারভাবে ইউটিলাইজ করা। এই মিডল ওভারের চমৎকার ইউটিলাইজেশন বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল যেখান থেকে আমি ফিল করি একজন সেট ব্যাটসম্যান, সেঞ্চুরি করা ব্যাটসম্যান উইকেটে থাকা পরেও 365-70 করা উচিত ছিল। ট্রিকটা কোথায় মিস হয়ে গেল? শেষ 5 ওভারে বাংলাদেশ 40টা রান করতে পারেনি। শেষ 5 ওভারে বাংলাদেশ 40টা রান করতে পারেনি। যখন আপনি এটা শুনবেন, আপনাকে দ্বিতীয়বার ভাবতে হবে। ইট ওয়াজ নট অ্যাট অল এ গুড ফিনিশিং। বাংলাদেশ কালেকটিভলি 340-45 এগুলো তো ভালো রান করেছে, কিন্তু ফিনিশিংটা একদম ভালো হয়নি, একেবারেই না। রীতিমতো প্রশ্ন তুলে দিয়ে গেছে এই ফিনিশিংটা। আপনি বলতেই পারেন, ভাই জিতছে তারপর এত কথা, 350 করছে, প্রায় 344 করছে, তারপরও এত কথা বল। আমার অভ্যাস এইটা, আমি এত কথাই বলি। আপনারা যেভাবে বা অনেকেই যেভাবে ক্রিকেটটা চিন্তা করেন, আমি সেভাবে ক্রিকেটটা চিন্তা করি না। এখানে হচ্ছে একটা মতের বড় পার্থক্য রয়েছে। জিতলেই শব্দোষ মাফ, আমি এই মতবাদের পক্ষে কোনো কালেই ছিলাম না। এই ম্যাচের অন্যতম বড় ভুল, বাংলাদেশ ভালো ফিনিশিংটা দিতে পারেনি, এবং সেই ভালো ফিনিশিংটা দিতে না পারার বা না হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে শামীম পাটোয়ারিকে প্রপারলি ইউটিলাইজ করতে না পারা। কেন কথাটা বলছি? শামীম পাটোয়ারি এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের বেস্ট ফিনিশার। আপনি হয়তো জাকের আলী অনেকের কথা বলবেন, আপনি হয়তো ঘুরে ফিরে করেন রিয়াদ ভাই ভালো, কেউ কেউ এটা বলবেন, বলতেই পারেন, অন্য আরও 2-একটা নামও বলতে পারেন। কিন্তু আইডিয়ালি শামীম পাটোয়ারির চাইতে বেটার ফিনিশার সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ এই মুহূর্তে নাই। আপনারা কি করলেন? যখন 19 বল বাকি, তখন মোসাদ্দেক সৈকতকে নামিয়ে দিলেন, শামীম হোসেন পাটোয়ারিকে নামালেন না। শামীম পাটোয়ারি যখন নামলেন তখন 2 বল বাকি ম্যাচের। আমি বলবো না এটা ভুল মুভ, এটা ছিল আনস্মার্ট মুভ, ভুলের চাইতেও ভয়ঙ্কর, রীতিমতো আনস্মার্ট মুভ। সিদ্ধান্ত কোচের যদি হয়ে থাকে, কোচ আপনি ভুল করেছেন। সিদ্ধান্ত ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, আই এম সো সরি টু সে সোহান, আপনি ভুল করেছেন। ওই সময় আপনি মোসাদ্দেককে কেন নামাবেন? কোন যুক্তিতে? আপনার বিজয়, আপনার মাইদুল অঙ্কন, আপনার নুরুল হাসান সোহান, আপনার মোসাদ্দেক সৈকত, টানা 4টা ডানহাতি ব্যাটসম্যান, একটা লাইনে, একটা চ্যানেলে, একটা প্ল্যানে বল করতে করতে নিউজিল্যান্ড এ দল অভ্যস্ত হয়ে গিয়েছিল। ওই অভ্যস্ততা ভাঙার জন্য হলো একটা লেফটি দরকার ছিল। শামীম পাটোয়ারি দেশের হোয়াইট বল ক্রিকেটে এই মুহূর্তে সেরা ফিনিশার, এটা বাদ দিয়ে আমি বলছি। আমি এই জন্যই বললাম যে এটা ট্যাকটিক্যালি প্রচণ্ড রকমের আনস্মার্ট একটা মুভ ছিল। তার ফল কি হয়েছে? শেষ 3 ওভারে বাংলাদেশ মোটে 23 রান করতে পেরেছে, অথচ মিডল ওভারে এই দলটাই 32 ওভারে 225 রানের একটা পার্টনারশিপ করেছে 193 বলে। এই ম্যাচ আপটা ভালো হয়নি, দেখতে ভালো লাগেনি। যে রানটা 365-70 হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, আপনার ওইটা এখনকার যুগের ক্রিকেটে 365-70ই করতে হবে, 340 করে আপনি পার পাবেন না। সো ওই যে আমরা সবসময় বলি না যে ভাই, সবসময় বলেন 15-20 রান কম হয়েছে, সিরিয়াসলি ভাই এই ম্যাচটা তো 15-20 রান কম হয়েছে। বাংলাদেশ কমপক্ষে 365 এই ম্যাচে করা উচিত ছিল। সো আবারও বলবো, শামীম হোসেন পাটোয়ারিকে ওই সময় না নামানো, যে সময় মোসাদ্দেককে নামানো হলো, ইট ওয়াজ এ ভেরি আনস্মার্ট মুভ। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশের সিরিজটা বাংলাদেশ দারুণভাবেই পারফর্ম করছে, যেভাবে পারফর্ম করার কথা নিউজিল্যান্ডের ওই দলটার বিপক্ষে। কেননা নিউজিল্যান্ড এই সমস্ত কন্ডিশনে এসে এমনিতেও একটু ধোকে,
টপ প্লেয়াররাই ঢোকে, ন্যাশনাল টিমে ঢোকে, তো এই টিম ঢুকবে, এটাই স্বাভাবিক। এর সঙ্গে সঙ্গে বাংলাদেশ আপকামিং যে প্লেয়াররা ন্যাশনাল টিমে যাবেন বা ন্যাশনাল টিমে যারা আছেন তাদেরকে রিপ্লেস করবে, তাদের ভালো পারফরমেন্স দেখতে ভালো লাগছে। ইট ইজ অ্যাবসলিউটলি ট্রিট টু ওয়াচ, কিন্তু এনশিওর করতে হবে সবাই যেন ইকুয়ালি সুযোগটা পায়। তো মূল কথা হচ্ছে বা বটম লাইন হচ্ছে যে নুরুল হাসান সোহান এবং মাইদুল ইসলাম অঙ্কন এই দুইজনকে মুশফিক এবং রিয়াদের ইমিডিয়েট রিপ্লেসমেন্ট হিসেবে ন্যাশনাল ওয়ানডে টিমে আনা উচিত বলে আমি পার্সোনালি মনে করি। যে যার কথাই বলুক না কেন, বাংলাদেশ ওয়ানডে টিমে এবং টি-20 টিমে ফিনিশিংয়ের রোল যদি কাউকে দিতে হয়, 6 নাম্বার হোক 7 নাম্বার হোক, সেটা ডেফিনেটলি শামীম হোসেন পাটোয়ারি হওয়ার কথা। লাস্টলি ফিনিশিং ভালো করতে হবে। ফিনিশিং যদি ভালো না করতে পারেন, শেষ 5 ওভারে আপনি সাদা বলের ক্রিকেটে যে ফরম্যাটেই খেলেন, শেষ 5 ওভারে হাতে যদি উইকেট থাকে, কমপক্ষে 4-5 উইকেট যদি থাকে, 50 রান তো করতে হবে। এই মাইন্ড সেট আপ, এই স্কিল সেট, এই স্মার্ট মুভ বাংলাদেশ ক্রিকেটকে আয়ত্ত করতে হবে, নইলে খুব বেশি দূর যাওয়া সম্ভব হবে না।